আল্লাহর পঞ্চায়েতে আয়, তোদের দলীয় পার্টি অফিসে দিনে 20 বার যা, 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে আয়। আল্লাহর পার্টি অফিস কোনটা? ইঞ্জিলে একটু মোবিলটা দেন। এই বাবু দাঁড়া দাঁড়া। মমতা ব্যানার্জি বলেছে আমার ভোট দো, রূপশ্রী দেবো, যুবশ্রী দেবো, গোষ্ঠীশ্রী দেবো। মোল্লারা মমতার ভোট দিল। আল্লাহ বলছে তোরা আমার দল কর, তোদের কি দেবো? এটা কোরআনে লেখা। যদি বিশ্বাস না হয় এই তো পিছনে মাদ্রাসা কোরআন নিয়ে আসুন, আমি না দেখাতে পারলি কাঁচি দিয়ে আমার জিভটা কেটে নেবেন। খোদার কসম আল্লাহ বলছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই পাথর ঘাটার মুসলমানের বাচ্চারা, তোরা আমি আল্লাহ, এই তৃণমূল করা মোল্লারা, সিপিএম করা মোল্লারা, কংগ্রেস করা মোল্লারা, তোরা আমি আল্লাহ, আমার দল কর, আমার পার্টি কর, আমার ঘরে আয়, আমার পঞ্চায়েতে দিনে 5 বার আয়। কি পাবি? আল্লাহ জি আতআমাহুম মিন জু, তোকে ভিখারি বানাবো না, কারোর সামনে হাত পেতে দাঁড়াতে দেবো না, তোকে মালিক বানাবো। আর ওয়া আমানাহুম মিন খাওফ, আমি আল্লাহ তোর জীবনের দায়িত্ব নেব। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, আমি জানি এই ওয়াজ করার পরে কিছু মুনাফিকের বাচ্চা আমার গায়ে স্টাম্প লাগিয়ে দেবে, তারপরও আমি করি না। আজ বাংলার মুসলমানের ছানারা, 24 পরগনার মুসলমানেরা, পাথরঘাটার মুসলমানেরা, এরা মমতাকে যতটা বিশ্বাস করে, অভিষেককে যতটা বিশ্বাস করে, মোহাম্মদ সেলিম আর ওয়াজির চৌধুরীকে যতটা বিশ্বাস করে, তার হাফের হাফ আমার আল্লাহকে বিশ্বাস করে না। বাহ বাহ ভাই, আমাদের নসিব ভালো, কপাল ভালো। ফুরফুরা দরবার শরীফ থেকে আহারে আমার দাদা পীরের রক্ত চলে এসছে। সুবহানাল্লাহ বলুন না। এই আমার দাদা পীরের পাওয়ার আছে না নাই? আমার দাদা পীরের কলিজা টুকরো। আমি প্রতিটা জায়গায় বলি, সবার জন্য সব থাক, আমাদের জন্য মোজাদ্দেদ জামান দাদা পীর থাক। অনেক দল, অনেক কোম্পানি এখন মার্কেটে বেরিয়েছে, আমরা কোন কোম্পানি চিনি না। আমরা একটা কোম্পানি চিনি, যেটা ব্র্যান্ডেড কোম্পানি, সেটা আমার দাদা পীরের কোম্পানি। মনে রাখবেন, চাইনা মালের আওয়াজ বেশি, অরিজিনাল মালের পাওয়ার বেশি। হ্যাঁ না না, আমার দাদা পীরের আওলাদ এসছে, আপনারা খুশি না বেজার? একবার তাকবীর দি দেন না, নারে তাকবীর। এই খুশির আওয়াজ হলো। আর পার্টির মিছিলে গে ইনকিলাব জিন্দাবাদ, এটা কোন থানা? ও সব বনা দেখুন না। আচ্ছা আচ্ছা, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধরে থাকবে মুন্ডু। ও মুখস্থ। আর আল্লাহর নামে আওয়াজ দিচ্ছে দেখো, কারণ গলায় 40-এ বেদ হয়, একটু ঝেড়ে দাও না, নারে তাকবীর। এতগুলো চেংড়া ছেলে থাকতে একটু বাঘের মতো আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দেদের জামান, মাসলাকে মুজাদ্দেদের জামান, জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর।
হুজুর যতক্ষণ না আসছে আর একটুকুনি বলবো, আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? পরশু গত রাত্রের আগের রাত্রে আমি ভাঙড়ে জলসা করছিলাম। ভাঙড় চেনেন তো? ভাঙড় চেনে না? ভারতের এমন কোন জায়গা আছে? আর ভাঙড় গোটা দুনিয়া চেনে কেন? আমার দাদা পীরের রক্তের বিনিময়ে। ঠিক বললুম না ভুল বললুম? তো ভাঙড়ে পরশুদিন আমি জলসা করছিলাম, ওর আগের দিন আপনাদের এখান থেকে মনে হয় কাছাকাছি হবে, হরিণঘাটা বলে একটা জায়গা আছে না? আরে জাগুলিয়ার পাশে হরিণঘাটা নেই? হ্যাঁ, নদিয়া। ওই হরিণঘাটা বিজেপির বিধায়ক, ও মালটার নাম হলো ওয়াসিম সরকার। নাম শুনেছেন? গরুর গোবর খেয়ে মাথার তার কেটে গেছে। বাংলাদেশ থেকে বুদ্ধি শুদ্ধি নি আমাদের হিন্দুস্তানে থাকবে, ফের হিন্দুস্তানে মুসলমানদের কলিজায় আঘাত দেবে। ওয়াসিম সরকার আজ থেকে 1 মাস আগে একটা বক্তব্য দিয়েছে, মুসলমানদের কোরআন বদরের ময়দানে পুড়ে গেছে, আর 27 জন শয়তান মিলে কোরআনটা লিখেছে। নাউজুবিল্লাহ। বাড়ি গিয়ে বলবে? বলবে? জোরে বলো। কজন শয়তান মিলে লিখেছে? আর আমাদের বক্তারা না ভাইরাল হওয়ার জন্য যে সে উল্টো পাল্টা তার বিরুদ্ধে বলছে। আমি কিন্তু আলাদা লোক, কারণ উত্তর দিতে গেলে লজিক দিয়ে যুক্তি দিয়ে এমন কথা বলতে হবে সমাজে যেন কথাটার গুরুত্ব থাকে। আমি অসীম সরকারের কথা 30 সেকেন্ডে কেটে দিচ্ছি, শুনুন। ও মাল যে বলল যে বদরের ময়দানে কোরআন পুড়ে গেছে, প্রথম প্রশ্ন, বদর যুদ্ধ যখন হয় ওয়াসিম সরকার ওর মা ওর কি কোলে নিয়ে বদর যুদ্ধটা দেখছিল? কথা বুঝতে পারো? আর দ্বিতীয় কথা শুনুন, কোরআন শরীফ নাজিল হয়েছে একদিনে, 1 সপ্তাহ, 1 মাসে, না 1 বছরে? জানে না, তাই এরা কি উত্তর দেবে? আরে কোরআন নাজিল হয়েছে কতদিন ধরে? একদিনই, 1 সপ্তাহ, 1 মাসে, 1 বছরে? কতদিন ধরে? 23 বছর ধরে। আর বদর যুদ্ধ হয়েছিল ইসলামের প্রথম দিকে, তখন ইসলামের শুরুয়াত, মানে কোরআন সবে নাজিল হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? কোরআন সবে মাত্র নাজিল হচ্ছে, তখন কোরআন পরিপূর্ণ নাজিল হয় নাই। যার জন্ম হয়নি তার বাসর রাত হয়, চুপ আগো হিজড়ে ছাবাল হয়, বলবো। কোরআন তখন কমপ্লিট হয়নি, তা কোরআনটা পুড়বে কি করে? কথা বুঝতে পারছেন না? কোরআন রেডি হলি তবে তো কোরআন পুড়বে, তবে তখন সবে মাত্র কোরআন নাজিল হচ্ছে। ভয় পাবে না মুসলমান। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। তবে আমি গত পরশুদিন ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে, নেটে আছে দেখে নেবে, আর আজও বলছি, ভাঙড়ের মুসলমান তোদের সালাম, তোদের বাপকে সালাম। যে মা তোদের পেটে ধরেছে সে মাকে সালাম। ভাঙড়ের মুসলমান প্রমাণ করেছে, মোল্লার দোষ, মৌলবীদের দোষ শুধু মসজিদ পর্যন্ত নয়, মৌলবীদের দোষ
পশ্চিম বাংলার বিধানসভা পর্যন্ত খোদার কসম আমি ভাঙড়ে দাঁড়িয়ে বলে এসছি, ভাঙড়ের মুসলমান এমন একটা লিডারের জন্ম দিয়েছে, ভাঙড়ের মা বোনেরা এমন একটা এমএলএ কে জিতিয়েছে। এই ওয়াসিম সরকারের মতো কুলাঙ্গার যখন কোরআনের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলে, অপপ্রচার ছড়ায়, খোদার কসম বাংলার জমিনে ওয়াসিম সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম যদি কেউ এফআইআর কেস করে সেটা অন্য কেউ নয়, সে হলো ভাঙড়ের বিধায়ক দাদা পীরের চতুর্থ প্রজন্ম আলী আকবর সিদ্দিকী, ছোট ছেলে পীরজাদা আব্বাস সিদ্দিকী, ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী। ঠিক বলেছি না ভুল বলেছি? বাবু খোদার কসম এখানে আমি দলবাজি পার্টিবাজি করতে আসি নাই, আমি তার দলের কেউ নাই, কিন্তু সে যে কাজটা করেছে ভালো না খারাপ? কোরআন কি খালি আইএসএফ যারা তৃণমূলী ভোট দেয় ওরা কোরআন মানে না আর কথা বলে না? সিপিএম কংগ্রেস কোরআন সভা নওশাদ ভাই কোরআনের পক্ষে ওয়াসিম সরকারের বিরুদ্ধে কেস করে, এটা ভালো না খারাপ? এটা আমি যদি বলি এক শ্রেণীর মুনাফিকের বাচ্চা, কাউরার বাচ্চা, হারামখোর আমাকে বলে আব্বাস সিদ্দিকী দালাল, তো 14 পুরুষ দালাল, বাদরের বাচ্চা। এই বাবু দাঁড়াও, নওশাদ সিদ্দিকী ছাড়া বাংলায় আরো 40টা মুসলিম এমএলএ আছে। একটা মুসলিম এমএলএর নাম বলো যে ওয়াসিম সরকারের বিরুদ্ধে কেস করেছে। আমি নবীর মেম্বরে বসে বলছি, এখানে আধ ঘন্টা ধরে তার 50 গোষ্ঠীর জন্য দোয়া করব। কথা বলে না করেছে কেন বলুন? সামনে বিধানসভা ভোট, যদি আলতোপকে ঘাস খায় হুমায়ুনের মতো অবস্থা হবে। আর মুনাফিক খোদার কসম আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, আমি জানি এই এলাকায় আমার আর দাওয়াত হবে না, তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জেহাদি করে না। একবার যখন আল্লাহ নিয়ে এসছে হক কথা বলে যাচ্ছি, সব মুসলমানের বাচ্চা, মুসলমানদের ক্ষতি হিন্দুরা অতটা করেনি, কাউরারা অতটা করেনি, খ্রিস্টানরা অতটা করেনি, ইহুদিরা অতটা করেনি, যতটা মোল্লাদের ক্ষতি করেছে কিছু মুসলিম মুনাফিক লিডার। কথা বলে না? বেশি বদমাইশ তো তোরা রে, বেশি মুনাফিক তো তোরা। ইমাম দাড়ি চাজলি তার পিছনে নামাজ পড়বি না, তোরা দাড়ি চেঁচে ইমামের পিছনে নামাজ পড়বি, ওইটা চলবে, তাই না? বেশি বদমাইশ তোরা। কেন? এই বাবু শালা ভোটে বাবু আমার কথাগুলো খারাপ লাগছে তাহলে লাইন ঘুরে দেবো। আচ্ছা শুনুন, কোনদিন শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির মারামারি করতে দেখেছে? অভিষেক আর আমাদের নওশাদ ভাই ঘুষুঘুষি করতে দেখেছে? আচ্ছা মোহাম্মদ সেলিম আর আপনার অরূপ রায় মারামারি করতে দেখেছে? দেখে গ্রামে তোদের অত চুল কই কেন রে? এই বাদরের বাচ্চা, তারা এক টেবিলে বসে চা খায় আর এরা নিচে কে কোন দলে ভোট দিচ্ছে মারামারি করছে, প্রতিবেশীর ঘর ভাঙছে, মিথ্যা কেস দিচ্ছে। খোদার কসম একজন মেরে জেলখানায় চলে গেল আর একজন মরে কবরে চলে গেল, বেলা শেষে আমার নবীর উম্মতের ক্ষতি হলো। খারাপ লাগছে। আর এখানে আর একটা কথা না বললি নাই, অতিরিক্ত জ্বলতেছে।
না না তোমাদের তো ঠিক আছে, আশপাশে তেইকে দেখো কিছু কিছু মালের মুখটা কুট বানরের পোঁত দেখেছো? হ্যাঁ না না শোনো, বাংলার পুলিশ প্রশাসন, বাংলার পুলিশ, বাংলার প্রশাসন, এদের মর্দাঙ্গিরি আর এদের দাদাগিরি, এদের মস্তানি কখন দেখা যায় জানো? যখন নওশাদ সিদ্দিকীর অ্যারেস্ট করতে হয় আইন কার বলে, আর ওয়াসিম সরকারের বিরুদ্ধে এই বাংলায় কম বেশি 1000 এফআইআর হয়ে। পুলিশ কি হাতে চুরি পড়ে বসে আছে কেন? ওটা ওয়াসিম সরকার, আর এটাকে নওশাদ সিদ্দিকী। শোন পাথর গাড়া মুসলমানের বাচ্চারা, আমি তোদের ঘুম ভাঙাতে এসছি। এই মুসলিম যুব সমাজ, তোদের হাতে মোবাইল মানাই না রে, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই। এই যুব সমাজ, তোরা আগামী দিনের ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি, তোরা আগামী দিনের সম্রাট টিপু সুলতান। যুব সমাজ, তোরা তেজ পাতা নয়, তোরা লবণ হয়ে যা। লবণ, তেজ পাতার গুরুত্ব থাকে কতক্ষণ বলো? তরকারি হয় যতক্ষণ, যেই রান্না হয়ে গেল খাসির গোশত চাচার পাতে তুলে দিলে আগো দুটো তেজপাতা উঠে গেল, চাচা কি বিসমিল্লাহ বলে চুমো খাবে? চুপ কর, কি করবে? এই জন্যই তোমরা মার খাবে। ফেল দেওয়ার আগে একবার মজা করে কিস করবি। হ্যাঁ না না, ওর গায়ে যত দামি দামি ময়লা লেগে আছে চেটে ফেলবে না, ফেলবি নি। খোদার কসম, স্বাধীনতার পরেতে মোল্লাদের নিয়ে তেজপাতার মতো ব্যবহার হচ্ছে। এই মুসলমানের বাচ্চা, তোরা লবণ হয়ে যা। লবণ এমন একটা জিনিস, গোশে লাগে, মাছে লাগে, ডিমি লাগে, গরুর গোশতই লাগে, মোষের গোশতই লাগে। যা তরকারি করবে তোদের আমি নিষেধ করি, তোদের যা ভাল লাগে দল কর, কিন্তু তোরা আমার আল্লাহ দল কর। তোরা নামাজ পড়, মসজিদে যা, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে মাথা নত কর। গোটা দুনিয়া তোদের কাছে মাথা নত করবে। সানাউল্লাহ ভাই আগে চলে গিয়েছে, এখন ভাই চাচান এখন এসেছে। সানাউল্লাহ ভাইয়ের অন্য জলসা। আচ্ছা, চাচা যান চলে হ্যাঁ, ভাই। তখন আমাদের সকলের মানে আমাদের সানাউল্লাহ ভাইজান এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই জন্য তকবীরটা দেওয়া হলো। এখন খুশির খবর, আমাদের চাচা যান হুজুর উপস্থিত হয়েছে। আমার খুব পছন্দের মানুষ, আমলিয়াত লোক, আমার বক্তা সম্রাট ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, রক্তে জিগার। তানাদের নাম ধরাটা আমাদের বিয়াদবি। জনাব পীর সাহেব হুজুর এসেছেন, একটু সম্মানে তাকবীর দেন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা মাসলাকে মুজাদ্দিদ জামান, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মিছি মিছি বলতে হয় বলে বলে, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। এনাটা কোথাও মনে পড়ে বলবো? এ বাবু, তোমরা নামাজ পড়ো তো? আরে শুক্রবার পড়ো না, পড়ো তো। আমাদের এই যে চেংড়া মালগুলো বসে শুক্রবার জুমায় আজান দিলি পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। আর আতর মেরেছে বিদেশি মাওলানা মসজিদে দাঁড়িয়ে। আল্লাহু আকবার, পুরো জিবরাইলির খালাতো ভাই
দাঁড়িয়ে ফেরেশতারা এসে চোখ নিল, মাল কি পড়তে কিছু বুঝতে পারি না। এবার এটা আমি কেন বললুম জানো? শোনো, তোমরা কি মাদ্রাসায় পড়েছো? পড়ো না? সূরা ফাতিহা শুদ্ধ জানো না? চারটে সূরা জানো না? আত্তাহিয়াতু জানো না? আচ্ছা, দরুদ ইব্রাহিম শিখুনি, দোয়া মাসুরা জানো না? তাই তো মাঝে মাঝে ভাবি তোরা নামাজে দাঁড়িয়ে পড়িসটা কি? আর কথা বুঝতে পারি না। আরে এই তো মাদ্রাসা, আমরা যখন মাদ্রাসায় ভর্তি হই দরুদ ইব্রাহিম শিখছি, আমাদের এক সপ্তাহ সময় লেগে যায়। দোয়া কুনুত শিখছি 4 দিন সময় লেগে যায়। আচ্ছা, কোরআন ধরছি 1 বছর সময় লেগে যায়, তবে ইমামতি করার চান্স পেয়ে। তোরা মাদ্রাসায়ও পড়িনি, কোরআনও জানি না, সূরা ফাতিহা জানি না, আত্তাহিয়াতু জানি না, দরুদ ইব্রাহিম জানিস না, তা তোরা নামাজে দাঁড়িয়ে পড়িসটা কি? আমার তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ এ মালগুলো কেউ মানুষ না, সব জিন্নাত। জিন্নাত কথা বললি গায়ে লাগবে। আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ছেলে প্রাইমারি স্কুলে পড়ছে জেনারেল, প্রাইভেটের মাইনে 2000, আর মাদ্রাসায় কোরআন শিখবে ফ্রি। ওই ইংরেজি পড়া মার কবরে যাবে, ফেরেশতা এসে বলবে মান রব্বুকা। ইংরেজি পড়া চোখ নিলেই কি আগো মান রব্বুকা কি ভাষা? তো 14 পুরুষে ভাষা শোনে নে। যেই ফেরেশতা এসে বলেছে মান রব্বুকা, ইংরেজি পড়া মালুটে বলতেছে হোয়াট ইজ দিস। ফেরেশতারা মনে মনে করতে শালা গালাগালি দিচ্ছে নাকি বলে। এ বাবু, ফেরেশতারা ইংরেজি বোঝে, উদুম চালাবে না চালাবিনি। শোন মুসলমানের বাচ্চা, ইংরেজির দৌড় কবর পর্যন্ত, বাংলার দৌড় কবর পর্যন্ত, হিন্দির দৌড় কবর পর্যন্ত। এই মাদ্রাসায় যে ভাষার শিক্ষা দেওয়া হয়, কোরআনের ভাষা, আরবি ভাষা, এর দৌড় শুধু কবর নয়, কিয়ামত পর্যন্ত। এই মাদ্রাসা, এই বাবু, এটা তো আমার ইমানি বিশ্বাস। এই পাথর ঘাটায় কোনো কবরে আযাব হয় না, এটা আমার ইমানি বিশ্বাস। কেন জানেন? আপনাদের গ্রামে একটা কোরআনের কারখানা আছে, সকাল সন্ধ্যায় মাসুম বাচ্চাগুলো আল্লাহর কোরআন পড়ে আর তোমাদের মুরব্বীদের জন্য দোয়া করে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম। দাঁড়ান, মজার কথা মনে উঠে। একটা মাদ্রাসার হুজুর, কিছু বলবে? একটা মাদ্রাসার হুজুর দাঁড়িয়ে বলছে, এই বাচ্চারা দাঁড়াও, জান্নাতের মাটি কেউ এনে দিতে পারবে? জান্নাতের মাটি? ছাত্রদের চোখ ধোয়া হয়ে গেছে, জান্নাতের মাটি কোথায় পাবে? এখন তার পরের দিন সকালবেলা গ্রামের একটা 12 বছরের ছেলে, ও মাদ্রাসায় নুরানি কায়দা পড়তে আসতো। ও তার পরের দিন সকালবেলা একটা কাগজে করে কিলে এসে হুজুরির হাতে দেয়। ও হুজুর, হুজুর বলে বাবা ইতে কি আছে? কালকের কি চাইলে? কেন? জান্নাতের মাটি। এই তো টাটকা জান্নাতের মাটি এনেছি। হুজুর যেই কাগজ খুলেছে, হুজুরির চোখ বুলু হয়ে গেছে। এ মাল পেয়েছি কোথায়? জান্নাত পেয়েছিস কোথায়? 12 বছরের বাচ্চা বলছে হুজুর আপনি আমার হুজুর, কিন্তু দুনিয়ার সব থেকে বড় হুজুর, দুনিয়ার সব থেকে বড় মাওলানা নবী মুস্তাফা বলে গেছে মায়ের পায়ের নিচেই জান্নাত। হুজুর আমি কাল যখন মাদ্রাসা থেকে বাড়ি যাই, দেখি আমার মা দাঁড়িয়ে, আমার মা
এই আমার মা সরে গেছে, আমার মার পার নিচে খানিকটা মাটি তুলে নিস। নবী বলেছে মার পার নিচে জান্নাত, তা মাটিটা তুলিস করতে জান্নাত। হুজুরির চোখ হলুদ হয়ে গেল, পায়ে ধরে বলে যাচ্ছি আলে উলামা মাদ্রাসা ছেলে ইমাম এদেরকে সম্মান করবে। এখন এলাকায় কিছু মুনাফিকের বাচ্চা আবির্ভাব হয়েছে, এর আলেম উলামা পীর সাহেব পীরজাদাদের এক বোতল মদের লোভে 2000 টাকার জন্য আলেমদের গালি দেয় না। এই জোরে বল, শুনুন, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি যারা আমাদের গাল দেয় ওরা হিজড়ে। আমি প্রমাণ না করতে পারলি মৌলবি নয়। এই ভালো করে শুনুন, আমি হিজড়ে কেন বললো? এখন কেউ আমার মা তুলে গাল দিল, আমার মা তুলে গাল দিল। এখন কেউ আব্বাস ভাইজানের মা তুলে গাল দিল, কেউ মেহরাব হুজুরের মা তুলে গাল দিল। ভালো করে শোন। আচ্ছা, আমরা কি ঘুরিয়ে তার মা তুলে গাল দিতে পারবো? কথা বলে না। যদিও আমাদের ইচ্ছা হয়, ঠিক আছে, হাসতো এই তোদের মার গাল দিলি তোদের ঝাল লাগে, তোদের মা গুলো মা আর আমাদের মা গুলো মা নয়। কথা বলে না। তোমার মা তোমার কাছে যেরকম দামি, আমার মা আমার কাছে। আমারও ইচ্ছা হয় গাল দিতে, আর আমরা যদি গাল দেওয়া শুরু করি আল্লাহর কিরে শালা তো 14 গোষ্ঠীর চোখ হলুদ হয়ে যাবে। এমন গাল জানি কানতে রক্ত বেরোবে। কেন? আমরা মাদ্রাসা পড়া ছেলে, কেন দিন আমাদের টুপি দাড়ি বাঁধা দেয় দিস কুকুরের সাথে কুকুর হসে। তবে শোনো, আমরা হয়তো তোদের গাল দিতে পারবো, তবে আমরা একটা জিনিস হেভি পারবো। বলবো বলবো ওস্তাদের মার বলো, আমরা গাল দিতে পারবো। তবে শোন, যেদিন মরবি শালা বিনা উজুই জানাজা পড়িয়ে দেবো। জিবরাইল এসে চোখ বুলু হয়ে যাবে। ওয়াল্লাহ, আল্লাহর কিরে যে মৌলবি জানাজা পড়াচ্ছে উজু করে, আল্লাহ বলবে